হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু ডোনা পেট হাউস। তো আমাদের নতুন পেট হাউসে একটা নতুন মেম্বার আসতে চলেছে, যেটা তোমাদের ভিডিও পাঠিয়েছি আর স্টোরিও মেরেছি, যেটা তোমরা দেখেছো। ওই ফ্রি অ্যাডপশানটা স্পিচটা ওটাই আনতে যাচ্ছি। তো বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধু রাস্তায় আছে, যেটা আমার সঙ্গে যায়, যে পার্টনার। তো সেই দুজনে মিলে যাব। তো ফ্রি অ্যাডপশানে ডেলিভারি থাকে না আমাদের, কারণ আমরা যে আনতে যাই তার একটা কস্ট আছে, প্লাস আমার বাড়িতে খাওয়া দাওয়া সেটা বাদ দিলাম। তো অনেক কিছু ধরার পরেও মানে ফ্রি অ্যাডপশান করে দিই, কারণ যাতে একটা ভালো বাড়ি পাক বা একটা ভালো নতুন ঘরে যাক বা ভালোভাবে থাকুক ও, তার জন্যে। কারণ দাদারা যার বাড়িতে থাকে তো তারা যেভাবে রাখে তো সেইভাবেই যেন রাখার চেষ্টা করে ও, যে যার বাড়িতে যাবে। তো তার জন্যই এতটা খাটাখাটনি করা। তো এটা ভালো লাগলো যে দাদারা আমাদেরকে ফোন করলো বা ফিড অপশন অন্য কাউকে দিয়ে দেয়। অনেকে কী করে রাস্তায় ছেড়ে দেয়, বা মানে যারা দেখতে পারবে না বা যারা রাখতে পারবে না এমন কাউকে দিয়ে দেয়। তো এটা কেউ প্লিজ করবে না, যে মানে দেখতে পারছি না নিজে বলে বা অন্য কাউকে দিয়ে দিলাম বা অন্য রাস্তায় ছেড়ে দিলাম। কারণ ওরা একটা জাত আর রাস্তার মানে যেটা থাকে তারা এক জাত। তো মানে অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হয় ওদের খাওয়া দাওয়াটা বা ওদের রুটিনটা। তুমি যেভাবে তৈরি করেছো সেইভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় গিয়ে মানে অ্যাডজাস্ট করতে, সেটা তো প্রবলেম হবেই, প্লাস রাস্তাঘাটে ছেড়ে দিলে তো আরও ক্ষতি। তো ওটা কেউ প্লিজ করবে না, যারা তোমাদের ওখানে ডগ রেস্কিউ করে বা যারা তোমাদের বাড়ির সামনে পাশে বলো বা বাড়ির এলাকার মধ্যে যারা পড়ে, তাদেরকে এরকম যারা বাচ্চা নিয়ে এরকম কেনাবেচা করে তাদের সাথে কন্ট্যাক্ট করবে, তারা অন্তত একটা ভালো বাড়ি দিয়ে দেবে তাদেরকে। তো দাদারা আমাদের রসুলপুর স্টেশন অব্দি এসেছিলো বাইকে করে বাচ্চাটা দিতে গিয়ে। তোমরা যারা ফ্রি অ্যাডপশন খুঁজছো তো তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমার বাচ্চা ডেলিভারিও করে দিই, বাচ্চা বাড়ি থেকে পিক আপও করে নিই। তো তোমরা যারা সেল করতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, তারাও আর ডিটেলস জেনে নাও। আর এই বাচ্চাটা নিতে গেলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আর ডিটেলস জেনে নাও কীভাবে কী আনতে হবে বা কীরকম কী জায়গায় আছে, কীরকম থাকবে। তো বড় বাচ্চা অনেকের বাড়িতে দিয়ে আসার পরেও অনেকের রিটার্ন আসছে। আমি ওই জন্য বড় বাচ্চা ডেলিভারি করছি না, কারণ ওরা বড় তো অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়। তো সেটার জন্য কেউ প্লিজ ছাড়বে না বড় বাচ্চা যারা নিচ্ছ। কারণ এক জায়গা থেকে এক জায়গায় গেলে একটা নিয়মে তুমি খাবার দাবার দেবে বা একটা নিয়মে ওরা খাবার দাবার দিত, তার একটা মানে মেজারমেন্ট করতে ওরও একটা ধরতে বা ফ্যামিলির লোক চিনতে একটু প্রবলেম হয়। আর যারা এই বিষয়ে যারা একটু জানাশোনা আছো তারা বড় ডগ নেওয়া আমার মতে ভালো, কারণ যাদের বাড়ি প্রথম ডগ নিচ্ছ তো তারা বড় ডগ নেবে না, একটু দেখে শুনে নেবে। নিলেও একটু দেখে শুনে নিও, কারণ অনেকে ভয়ে নেয় আবার 2-3 দিনের মধ্যে রিটার্ন দিয়ে যায়। তো গল্প করতে করতে চলে এলাম আমাদের রসুলপুর স্টেশনে, ওকে একটু ঘোরালাম, মানে আমাদের সাথে একটু ওর সাথে বন্ডিংটা বানাচ্ছিলাম ঘুরিয়ে, কারণ নতুন আসবে কীরকম কী কামড়াবে কি না, ওই জন্য একটু বন্ডিংটা বানিয়ে নিলাম, ঘোরাঘুরি করলাম। তারপরে বাড়ি নিয়ে চলে আসার পরে কিছু করলো না দেখলাম, একটু চিল্লাচ্ছিল হালকা, ওটা তো করবি স্বাভাবিক। তো তোমরা যারা একে নিতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো তাড়াতাড়ি, কারণ ফ্রি অপশন বেশি দিন থাকে না, তো বেরিয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, টাটা, ভালো থাকবে সবাই।